দেখবি রে বাবু কথা চলেছে এই জিনিসটা হচ্ছে টাইমার। এই জিনিস টাইমারের এটা কয়েল, টাইমার একটা রিলে, তো রিলের একটা কয়েল আছে। এটা কয়েলের সিম্বলটা এটা কয়েল সিম্বলটা বোঝা যায়। কন্ট্যাক্টরের কয়েলের সিম্বল কিরকম? এইটা কন্ট্যাক্টরের সিম্বল এবং কয়েলের সিম্বল। রিলে টাইমারের সিম্বল হচ্ছে অর্ধেকটা ক্রস, অর্ধেকটা ফাঁকা। টাইমারের কাজটা লিখুন। টাইমারের অপারেশন অনেক রকমের হয়। টাইমার দু রকমের হয়। একটা হচ্ছে অন ডিলে। অন ডিলে মানে কোনো জিনিসকে অন করাবো কিন্তু এখনই করাবো, কি করবো, একটু ডিলে করে দেবো। অফ ডিলে কি হবে? একটু সময় দেওয়া হবে না, ব্যাপারটা সেরকম না। অফ ডিলে হচ্ছে যখনই কন্ট্যাক্ট মানে টাইমারের কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে তখনই চেঞ্জ হয়ে যাবে কন্ট্যাক্ট পয়েন্ট। কন্ট্যাক্টর কি হচ্ছিল, কন্ট্যাক্টরের কয়েলটা যে এনার্জাইজ হয়ে যাচ্ছিল, ও এনোটা এনসি হয়ে যাচ্ছিল, এনসিটা এনো হয়ে যাচ্ছিল। টাইমারের এখানে সেটাই হবে, কিন্তু একটা টাইম ফেডিং এর পর। এখানেও অবশ্য টাইমটা সেট করার একটা ডিভাইস আছে। টাইমটা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড এভাবে ফিট করা যায়। আমরা এটা বলবো সেটা হচ্ছে অন ডিলে। অন ডিলে বুঝে গেছো তো? নিজেরাই তো বললেন। অন ডিলের যে সিম্বলটা হচ্ছে, এটা হচ্ছে রিলে। এটা কি? এটা হচ্ছে টাইমার। টাইমারের কয়েল, কয়েলটা সিম্বল। বুঝলেন? এইটা হচ্ছে ওর এনসি, এটা হচ্ছে ওর এনসি পয়েন্ট, এনো পয়েন্ট। মানে কি, ধরো আমি কি করলাম, আমি এটাকে t ইকুয়াল টু 0 সেকেন্ডে কি করলাম, এনার্জাইজ করলাম। যেই t ইকুয়াল টু 0 সেকেন্ডে এনার্জাইজ করবো কারেন্ট শুরু হয়ে যাবে। কিন্তু যেই আমি স্টার্ট করবো তৎক্ষণাৎ কিন্তু এগুলো কন্ট্যাক্টর চেঞ্জ হয়ে যাবে না। কন্ট্যাক্টরে যেরকম পাওয়ার দিলেই স্টার্ট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে চেঞ্জ হবে না। এটাতে কি হবে, এই টাইমারের ধরো কিছু সেটিং আছে, টি ধরো এ 2 সেকেন্ড দিয়েছে, তাহলে 2 সেকেন্ড পরে কি হবে, দেওয়ার সময়তেও কিন্তু কন্ট্যাক্টগুলো এরকমই থাকবে। কিন্তু 2 সেকেন্ড পরে মানে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে যখনই দেখবো তখন দেখবো এই কন্ট্যাক্টটা কিরকম হয়ে গেছে,
এরকম হয়ে গেছে, আর এই কন্ট্যাক্টটা এরকম হয়ে যাবে, জুড়ে যাবে, আর যেটা জোড়া ছিল সেটা ওপেন হয়ে যাবে। এটাই বেসিক টাইমার, আর কিছু বলা নেই। এবারে লজিকটাকে তোমাকে ভালো করে চিন্তা করতে হবে। এটাকে ডেল্টা বানাবো কিভাবে? এবার তো আমার একটা কথা বল, আমি স্টার বানাতে চাইছি, আর একটা জায়গায় তুমি ডেল্টা বানাতে চাইছি, কার সাথে কাকে শর্ট করবো? কোন ইউ? এটা u1, এটা u2, তাহলে বলে দিচ্ছি সব দেখ ভালো করে। u1 এর সাথে এই একটা কয়েল, এটাকে বলছি u কয়েল, এটার একটা সাইড হচ্ছে u1, একটা সাইড হচ্ছে u2, এইটা আর এটা মিলে কয়েলটা। u1 এর সাথে u2, v1 এর সাথে v2, আর n1 এর সাথে n2। জানিস না? আমি স্টার করতে গেলে কি করতে হবে? স্টার করতে গেলে সোজাসুজি মানে এরকম না এরকম? তিনটাকে শর্ট করতে হবে। কোন তিনটাকে শর্ট করি? মানে পাশের তিনটে। হ্যাঁ, মানে যে 2 2 2 আছে এই 2 গুলোকে শর্ট করে দেবো। আচ্ছা, মানে W2, U2 আর V2, এদের তিনজনকে যদি এইভাবে শর্ট করে দিই তাহলে স্টার হয়ে গেল। আর ডেল্টা কি করবো? ডেল্টা হচ্ছে u1 এর সাথে u2, v1 এর সাথে v2, আর w1 মানে u1 এর সাথে u2 কি করে হয়? v2। u1 এর সাথে u2 কে কি করে শর্ট করব? u1 এর সাথে u2 কে কি করে শর্ট করব? শোন, যদি জানিস না তাহলে বলে দে জানি না, দেখ সোজা হয়ে যাবে। জানিস না? u2 থেকে v1, v2 থেকে w1। ভালো করে দেখ, ভালো করে দেখবি। v1 এর সাথে u2 দেখ, স্টার্ট, দেখ এটা স্টার্ট ফিনিশ, এটা স্টার্ট, এটা ফিনিশ, এটা স্টার্ট। কার সাথে কাকে শর্ট করা হলো? এইভাবে সোজা সোজা। ভালো করে দেখ, ভালো করে দেখ রে। u1 এর সাথে কাকে করব? w2, খুব ভালো করে। তারপরে v1 এর সাথে কাকে করব? u2, আর w1 এর সাথে কাকে করব? হয়েছে? দেখ ভালো করে দেখ। এইভাবে শর্ট করলে স্টার, এইভাবে শর্ট করলে ডেল্টা। বুঝেছো না বুঝনি? ভালো করে দেখবি রে। u1 u2, v1 v2, w1 w2। হয়েছে? ঠিক আছে, যেখানে u1 লিখবো তার ঠিক ডায়াগোনালি লিখবো u2, পাশাপাশি লিখবো। যেখানে v1 লিখবো তার ডায়াগোনালি লিখবো কাকে? যেখানে w1 লিখবো তার যে জায়গাটা বাকি থাকবে সেখানে লিখতে হবে। এইবারে স্টার বানাতে গেলে কাকে শর্ট করতে হবে? এইটা হচ্ছে স্টার। যদি এরকম ভাবে শর্ট করে দিই তিনটে পয়েন্টকে, তাহলে সেটা স্টার হয়ে যাবে। এই একটা কেস।
আরেকটা কেসে কি বলছে, U1 W2 V1 U2 W1 V2। যদি এইভাবে শর্ট করেছে হরাইজন্টালি, তাহলে এটা কি ফর্ম করছে? ডেল্টা। অসুবিধা আছে? বুঝেছো তো? দেখে নেবো। এটা 3 ফেজ বাস, এখান থেকে পাওয়ারটা কোথায় নামে? কোথায় যাবে এটা? এখানে ফিউজ থাকে, তারপরে কোথায় যাবে? হ্যাঁ, কন্ট্যাক্টর। দেখো এগুলো হচ্ছে কন্ট্যাক্টরের সিম্বল। কন্ট্যাক্টরের আরেকটা সিম্বল দেখেন এরকম। আমি যখন পড়েছিলাম তখন এনওএনসি পড়েছিলাম তো, খুব পাচ্ছে যাও চলে যাও। এটা হচ্ছে কন্ট্যাক্টর, ঠিক আছে? কন্ট্যাক্টরের পর কোথায় যাচ্ছিল? ওভারলোড দিল, তারপরে কোথায় যাচ্ছিল? এবারে আমি এই মোটরটাকে স্টারে স্টার্ট করতে চাই না ডেল্টাতে স্টার্ট করতে চাই, সেটা কি করে করব? তার মানে মূল হচ্ছে তোর এই যে টার্মিনাল বক্সটা, এই বক্সটার মধ্যে তুই তারগুলোকে নিয়ে যাবি, নিয়ে গিয়ে ওইরকম বানাবি, ওইরকম বানাবি। আমি তোকে বললাম কি, এইখানে যেরকম যা দিলি দে, এইখানে তো কোনো অসুবিধা নেই, তুই এইখানে একটা কন্ট্যাক্টর দিয়ে শর্ট কর। তুই এইটাকে ম্যানুয়ালি এইভাবে শর্ট করে দিচ্ছিলি তো, ওইভাবে ডেল্টা বানাচ্ছিলি তো। আমি বললাম তোকে ডেল্টা বানাতে হবে না, তুই স্টারে এমন করে বানা যেন চলে। তুই এখানে কোনো কিছু হাত দিস না, তোকে টার্মিনাল বক্সে আমি হাত দিতে দেবো না। ব্যাপারটা শোন, এই মোটরের টার্মিনাল বক্সে আমি তোকে হাত দিতে দেবো না, কিন্তু তোকে শর্ট করতে হবে এইভাবে। ভালো করে শোন কি বলবি। এই যে তোর তারটা এলো, তো টার্মিনাল বক্স থেকে পয়েন্টগুলো আমি বার করে নিয়েছি রে। না এইভাবে করলে হবে না, এইভাবে দেখ। ঠিক আছে, এটা হচ্ছে U1, তাহলে এটা U2, এটা হচ্ছে V1, এটা তাহলে V2, এটা W1, তাহলে এটা W2। ঠিক আছে, আমি তোকে কি বললাম? আমি বললাম এরকম পয়েন্টগুলোকে তুই বার করে নিয়ে আয়। টার্মিনাল বক্সটা ঢাকনা লাগানোই আছে, বক্সটার ঢাকনা লাগানোই আছে, তুই বক্সের ভেতরে কিছু করিস নি। তুই কি করেছিস, তিনটে তারকে বাইরে বার করে নিয়ে চলে এসেছিস, আলাদাভাবে তুই বোল্ট ফিক্স করেছিস, বোল্ট ফিক্স করে লাগ দিয়ে এখান থেকে তারটা বার করে নিয়ে চলে এসেছিস। এইবার তুই আমাকে বল, কিভাবে করব? দেখ আমি পাওয়ারটা কোথায় দেবো?
আমাকে শর্ট এখানে করে দিলেই ভালো হতো, যদি আমি স্টার বানাতে চাইছিলাম এখানে শর্ট করে দিলে আমার গল্প শেষ হয়ে গেছিল। আমাকে পাওয়ার কোথায় দিতে হবে, এই তারগুলো কোথায় ঢুকেছে, 1 এ ঢুকেছে। তাহলে তুই চিন্তা কর, আর ফেজটা আমার এখানে এসছে, ওয়াই ফেজটা আমার এখানে এসছে, বি ফেজটা আমার এখানে এসছে, কার থ্রুতে এসছে, ওভারলোড এর উপরে গেলে কন্ট্যাক্টর আছে। তুই যে জিনিসটাকে এইখানে শর্ট করছিলি সেই জিনিসটাকে তুই বাইরে শর্ট করতে পারিস, একই গল্প তো। কিন্তু এই শর্ট না, ধর ভালো করে আমি শর্ট করেছি, টেপ টেপ দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই তো। ব্যাপারটা হচ্ছে এটা, তুই তো এই কন্ট্যাক্ট পয়েন্টটাকে শর্ট করে ডেল্টাতে চেঞ্জ করতে পারবি না। তাহলে তোকে কি করতে হবে, এইখানে কি করতে হবে, একটা কন্ট্যাক্টর বসাতে হবে। ভালো করে চিন্তা কর, তোকে একটা কন্ট্যাক্টর এখানে কিন্তু বসাতেই হবে। ঠিক আছে, আর এই কন্ট্যাক্টরটা অবশ্যই একটা থাকবে। আমি কি চাই, যে সুইচ মারার সাথে সাথে আমি কন্ট্রোল সার্কিটে এটাকে সুইচ করে দেবো। সুইচ করলে কি হবে, এটা চালু হয়ে যাবে, কিন্তু চালু হয়ে গেলেও তো ওপেন থাকবে, স্টার্ট তো হলো না। তাহলে আমার কি করতে হবে, এইখান থেকে একটা লাগ নিয়ে এটাকে শর্ট করতে হবে, আবার এইখান থেকে আরেকটা তার নিয়ে এটাকে শর্ট করতে হবে। তখন যদি আমি কন্ট্যাক্টরটাকে অন করি, কন্ট্যাক্টর অন হওয়ার সাথে সাথে কানেকশনটা কিরকম হয়ে যাবে, ঠিক তো। এইটা হচ্ছে কন্ট্যাক্টর, যেহেতু এই কন্ট্যাক্টরটা স্টার কানেকশন করছে ওই জন্য এটাকে বলি স্টার কন্ট্যাক্টর। ঠিক আছে, ভালো করে দেখ, ভালো করে দেখে চিন্তা কর। মোটরের টার্মিনাল বক্সে আমি হাত দিতে পারবো না, মোটরের টার্মিনাল বক্স থেকে 6খানা লিড বার করে আনতে পারবো, লিড আমি বার করে আনতে পারবো তা বটে, কিন্তু মোটরের টার্মিনাল বক্সের ভেতরে আমি আর শর্ট করতে পারবো না, কারণ আমাকে স্টারেও চেঞ্জ করতে হবে, ডেল্টাতেও চেঞ্জ করতে হবে। এইভাবে শর্ট না করে, এইভাবে শর্টটাকে না করে এই তিনটে লিডকে বার করে এনে কোনো কন্ট্যাক্টরের থ্রু শর্ট করিয়ে দেওয়া যায়, এটা শর্টই তো হলো। এইখানটা শর্ট কর, ওখান থেকে এইভাবে শর্ট করে দেবে। যখনই তোর এটা এইভাবে কানেকশন হয়ে যাবে তখনই তো তোর মনে হচ্ছে শর্ট হয়ে গেল, তিনটের সাথে তিনটেই শর্ট হয়ে গেল। তাহলে শর্টিং এর মাধ্যমে তুই কি করলি, তুই স্টার কানেকশন করলি, বুঝেছ? বাইরে যা, ফোনটা নে, ব্যাগ পয়সা নে, বাইরে চলে যা। এই হচ্ছে ছেলে, পড়বি না চলে যা, কোনো অসুবিধা নেই। এটা U1 হলে দেখ না, এটাকে শুইয়ে দিয়েছি, এটা U1 হলে, এটা V1 হলে দাঁড়ার তরিকা ভুল করে দিলাম রে। হয়েছে, দেখে নে। ঠিক আছে, মোটরের টার্মিনাল বক্সে কেউ হাত দেবে না। মোটরের টার্মিনাল বক্সে কেউ হাত দেবে না। এইবারে বলো, মোটরের টার্মিনাল বক্স আমি ঢেকে দিয়েছি,
এটা তোমার U1, এটা তোমার V1, এটা তোমার W1, এটা তোমার W2, এটা তোমার U2, এটা তোমার V2। বুঝেছে? এবার তুমি বলো যে আমি এমন একটা কন্ট্যাক্টর দেব, কি আমি এমন একটা কন্ট্যাক্টর দেব যে কন্ট্যাক্টরটা দিলে পরে মানে কন্ট্যাক্টরের মধ্যে অবশ্যই কানেকশনটা করব, সেই কন্ট্যাক্টরটা অন করার সাথে সাথে তারগুলো এমন ভাবে জুড়ে যাবে যে ডেল্টার মতো হয়ে যাবে। দেখে কন্ট্যাক্টর দিচ্ছি তাহলে, ভালো করে দেখ ডেল্টা বানাতে কি লাগে। ডেল্টা বানাতে গেলে কার সাথে কাকে শর্ট করতে হয়? U1 এর সাথে W2, U1 কে ধরে নিয়ে এই পয়েন্টটা কি W2 কে ধরে নিয়ে ব্যাপারটা বুঝতে পারলি? যতক্ষণ অফ আছে ততক্ষণ কোনো কানেকশন নেই, যতক্ষণ অফ আছে ততক্ষণ এদের মধ্যে কোনো কানেকশন নেই। যেই অন করে দেবো U1 আর U2 কিরকম হয়ে যাবে? এরকম শর্ট হয়ে যাবে। যেটা তুই এইখানে শর্ট করছিলি এইখানে শর্ট হবে না, বাইরে গিয়ে শর্ট হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? যখন অফ কন্ডিশনে আসে ধর এরকমই আছে, কিন্তু যেই অন করবি এটা শর্ট হয়ে যাবে, বাকি কানেকশন করতে হবে। হয়েছে? আমি শর্ট এখানে করলাম না, শর্ট আমাকে এখানেই করে দিতে হবে। সেই শর্টটা আমি এখানে না করে কন্ট্যাক্টর একটু শর্ট করাচ্ছি, কন্ট্যাক্টরটা অন হলেই কিন্তু ডেল্টা কানেকশন ফর্ম করে যাবে। চিন্তা কর যদি ভালো করে চিন্তা করো, এই ক্ষেত্রে আমি এদের তিনজনকে নিয়ে গিয়ে শর্ট করেছিলাম, তাতে করে আমার কি ফর্ম করছিল? স্টার। আর 1-1-1 তে আমি কি দিয়ে দিয়েছিলাম? ওভারলোড থেকে নিয়ে এসে পাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। তাহলে যেই এটাকে অন করব সেই মোটরটা করা স্টার্ট হয়ে যাবে। এইবারে আমি যদি তোকে বলি যে ওভারলোডের থ্রু যেটা আসছে, ওভারলোডের থ্রু যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা কোথায় দিয়ে দিতে? ওয়ানে পাওয়ারটা দিয়ে দিই। যদি এইভাবে ভেতরে শর্ট থাকতো তাহলে মোটরটা অন হয়ে যেত ডেল্টার মতো করে, কিন্তু এখন তো ভেতরে শর্ট নেই, এখন কোথায় শর্ট আছে? বাইরে শর্ট আছে। তার মানে যেই এই কন্ট্যাক্টরটাকে প্রেস করে দেবো তাহলে এটা কিরকম ফর্ম করে যাবে? ডেল্টা ফর্ম করে যাবে, আর তখনই মোটরটা স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছিস? একবার স্টার্ট করতে পারবো স্টারের মতো, আবার স্টার্ট করতে পারবো ডেল্টার মতো। দুটো আলাদা আলাদা করে দেখানো। এবার কি চিন্তা কর, প্রথমে যদি স্টার্টকে অন করি তার সাথে যদি আমি টাইমার দিই 2 সেকেন্ডের, তাহলে 2 সেকেন্ড অবধি কার মতো স্টার্ট হবে, তারপরে স্টার্টটা কানেকশনটা অফ হয়ে যাবে, ডেল্টা কানেকশনটা অন হয়ে যাবে। আগে স্টার আর ডেল্টা কি করে বানাচ্ছে বুঝেছো? পরে কিন্তু বলো না। ভালো করে শোনো, দেখো ঠিক আছে? এই জিনিসটা কোথায় আছে? মোটরের টার্মিনাল বক্সের ভেতরে এটা আছে।
এইবারে আমার তো কোনো রাইট নেই যে আমি টার্মিনাল বক্সের ভেতরে এগুলো করবো, বুঝেছো? তাহলে আমাকে কি করতে হবে শোনো, আমাকে এগুলো এখান থেকে এভাবে বার করে নিয়ে, ঠিক আছে? তার আগে তুমি আমাকে বলো U1 U2 V1 V2 W1 W2, এটাকে স্টার বানাতে গেলে কি করতে হয়? এই 2 to 2 পয়েন্টগুলোকে শর্ট করে দিতে হয়, ঠিক আছে? তাহলে আমি এক কাজ করি, আমি একটা কন্ট্যাক্টর নিয়ে আসি, আমি কি বললাম যে দেখো এই যে এমন একটা কন্ট্যাক্টর এনেছি, অসুবিধা আছে রে, পাশে দেখাচ্ছি না, হ্যাঁ ভালো করে দেখি। ঠিক আছে, তুই আমাকে একটা কথা বল, আমি যদি W1 কে নিয়ে যাই, W2 কাকে নিয়ে গেলাম, V2 কাকে নিয়ে গেলাম, V2, এদের তিনজনকে কি শর্ট করতে পারবো? শর্ট করতে গেলে কি করতে হবে? একটা শর্টিং তার এখানে দেবো, আর আরেকটা শর্টিং তার এখান থেকে এখানে দিয়ে, হয়েছে? তাহলে তো শর্ট হলো। ব্যাপারটা বুঝেছো না বোঝনি? হ্যাঁ শিওর তো? এখনকার দিনে শোনো, এই জিনিসটা করার জন্য এরকম একটা জিনিস চলে এসছে, লোহা, ইজিলি ফিট করে টাইট করে দেয়, যাদের কাছে নেই তারা সাত দিয়ে করে। এইটা কি? স্টার কন্ট্যাক্ট। তার মানে এই কন্ট্যাক্টরটা যখন অন হয়ে যাবে তখন কিসের মতো মোটরটা স্টার্ট হবে? স্টারের মতো। এইবারে কি এইখানে দেখ, আমি চাই ডেল্টা বানাতে, ডেল্টা বানাতে গেলে আমার কি করতে হবে? ডেল্টা বানাতে গেলে আমাকে এদেরকে শর্ট করতে হবে। জিনিসটা একটু বুঝতে পারলে? হ্যাঁ, দুটো করে তিনটে কন্ট্যাক্টর লাগে। এই কন্ট্যাক্টরগুলো দিয়ে তুই শুধুমাত্র পয়েন্টগুলোকে শর্ট করছিস, আর যে কন্ট্যাক্টরটাকে অন করে তুই মেন থেকে পাওয়ারটা নিচ্ছিস সেই কন্ট্যাক্টরটা, তার মানে এখানে তিনটে কন্ট্যাক্টর লাগে। ভালো করে দেখবি এবারে। আমি যদি এই তিনটে তারকে এইখান থেকে এইভাবে নিই, তোর কোনো অসুবিধা আছে? বোঝা যাচ্ছে যে কাকে কোথায় নিয়েছি? অনেক মহাপুরুষ কিন্তু আবার বুঝতে পারবে না কোথা থেকে নিয়েছি। দেখ মুছে করে দিচ্ছি না, পুরো বলে শর্ট করে দিয়েছে গায়ে গায়ে। হয়েছে? দেখ এইখান থেকে এই তারটাকে নিয়ে এলাম,
এই তারটা কোন তারটা ছিল? হ্যাঁ W2। হয়েছে? তারপরে এই তারটা কোন তারটা বল? U2। এই তারটা কোন তার? অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গা থেকে নেয় না, নেয় কিন্তু এই পয়েন্টগুলো থেকে নেয়। তুই তো তারটাকে তো কোথাও তুই গুঁজবি, সেখান থেকে তুই ট্যাপিং করবি। তাহলে আচ্ছা শোন, এইটা হয়ে গেল, এটা কি হলো V2। এবার তুই আমাকে বল যে ডেল্টা বানাতে গেলে W2 এর সাথে কাকে শর্ট করতে হয়? U1 কে শর্ট করতে হয়। এই U1 কে ধরে নিয়ে এখান থেকে করলি। তোমরা কিন্তু সোজা করে লাইনটা করবে, হ্যাঁ? আমার কাছে কিছু নেই বলে হচ্ছে না আমার। হলো? কাকে নিয়ে গেলাম? U1। সবাই জানে যে কন্ট্যাক্টরটা যদি অন করি, U1 এর সাথে যদি W1 শর্ট হয় তাহলে ডেল্টার মতো ফর্ম করে। U2 এর সাথে কাকে শর্ট করতে হয়? হ্যাঁ V1 কে টেনে নিয়ে আর W1 এর সাথে কাকে শর্ট করতে হয়? হলো? এরা তিনজনে যদি শর্ট হয়ে যায় মানে কি এই কন্ট্যাক্টর পয়েন্টটাকে যদি আমি অন করি তাহলে কি ডেল্টা কম করে যাবে? আচ্ছা, তার মানে তোকে এই কানেকশনটা খুব ভালো করে জানতে হবে। ধর তোর কন্ট্যাক্টর স্টার্টটা অফ আছে, তার মানে কি এদের সাথে কোনো কানেকশন নেই, তার মানে গোটা কন্ট্যাক্টরটারই কোনো কানেকশন নেই, সোজা গেছে কার সাথে? যখন এটা অন হবে তখন কার মতো রান করবে? যখন এটা অফ হয়ে যাবে তখন এদের সাথে এদের কোনো কানেকশন নেই। এই কানেকশন তিনটাকে যখন শর্ট করে দেবো কার মতো কাজ করবে? স্টারের মতো কাজ করবে। আচ্ছা, আর বুঝতে অসুবিধা নেই তো? দেখ মেইন লাইন থেকে পাওয়ার নিচ্ছি, ঠিক আছে? একটা পাওয়ার একটা পাওয়ার একটা পাওয়ার নিলাম, এই তিনটে পয়েন্ট থেকে পাওয়ার নিলাম। পাওয়ার নিলাম তো, পাওয়ার নিয়ে কোথায় দেবো? ফিউজের মধ্যে দিয়ে দেবো। তারপর কোথায় দেবো? এমসিসিবির মধ্যে দিয়ে দেবো। তারপরে বল কন্ট্যাক্টরের মধ্যে দেবো। তারপর কোথায় যাবে? ওয়াল লোড রিলে চলে গেল। তারপরে এই তিনটে তার কোথায় যাবে তুই আমাকে বল। আমি তোকে কি বললাম, এই যে টার্মিনাল বক্সটা, এই মোটরটা একটা টার্মিনাল বক্স আছে, এই বক্সের মধ্যে আগে আমি কি করছিলাম, এইভাবে শর্ট করে দিচ্ছিলাম। তখন যখন পাওয়ারগুলো 1 তে দিচ্ছিলাম তখন কিন্তু মোটরটা চলেছিল। ব্যাপারটা মানে কি, ব্যাপারটা হচ্ছে U1 U2 V1 V2 W1 W2। আমি বললাম তোদেরকে এইভাবে স্টারে শর্ট করে দিলাম, ঠিক আছে, ভেতরেই হলো শর্ট ছাড়া, কিন্তু তোকে পাওয়ার কোথায় দিতে হতো? তার মানে এই তারটা কোথায় ঢুকছিল? হ্যাঁ, এইটা তো টার্মিনাল বক্সে ঢুকছিল। কোথায় ঢুকছিল? টার্মিনাল বক্সে কোন পয়েন্টগুলো ঢুকছিল? U1 1.0। এই 1 পয়েন্টগুলোতে পাওয়ার দিতে হবে। তুই এইখানে যেটা কাজটা করেছিস সেই কাজটা শুধু এই শর্টিং ছাড়া আর কিছু নয়, তোকে তো পাওয়ার দিতে হবে, বুঝতে পেরেছিস? আবার তোকে যখন ডেল্টা করতে বলছিলাম তুই কি করছিলি, এইভাবে এইখানটায় শর্ট করে দিচ্ছিলি। শর্ট করলে পরে তোকে তো এই পাওয়ারটা দিতে হচ্ছে। কোন পয়েন্টে দিচ্ছে? 1 এর। তাহলে যতক্ষণ আমি পাওয়ার দেবো ততক্ষণ চলবে না।
এইবারে গল্পটা হচ্ছে যে এই টার্মিনাল বক্সে কিছু না করে তুই কি করলি, তারগুলোর গুচ্ছা নিয়ে গেলি, একটা ডেল্টা কন্ডাক্টরে দিলি, আর তারগুলোর গুচ্ছা নিয়ে গেলি কোথায়, একটা স্টার কন্ডাক্টরে দিয়ে দিলি। এটা কোথায় এলো, এটা এদের দুজনের গল্প। কিন্তু তোকে তো টার্মিনাল বক্সে তোর U1 এইগুলো তো আছে টার্মিনাল বক্সে, তুই শর্ট লাইট তুই টার্মিনাল বক্সে করছিস না, তুই বাইরে নিয়ে গিয়ে শর্ট করছিস। আমি কি এইভাবে শর্ট করে দিয়েছি না, আমি তো বাইরে নিয়ে গিয়ে শর্ট করছি। কিন্তু বাইরে নিয়ে গিয়ে শর্ট করলেও আমাকে তো পাওয়ার দিতে হবে। পাওয়ারটা কোথায় যাবে, মোটরের টার্মিনাল বক্সেই ঢুকবে, পাওয়ারটা ঢুকবে। তার মানে এই যে তিনটে তার যাচ্ছে, তিনটে তার কোথায় ঢুকবে, হ্যাঁ এই তিনটে তার তোর এখানে ঢুকবে। বুঝেছিস? এরপরে তুই স্টার কন্ট্যাক্টরটাকে যদি অন করিস তাহলে স্টারের মতো অন নেবে, তুই ডেল্টা কন্ট্যাক্টরটাকে অন করিস তাহলে ডেল্টার মতো অন নেবে। বুঝতে পেরেছিস? এটা কি রেটিং কত, হ্যাঁ ঠিক আছে। এবার যদি 415 হয়, এখান থেকে আমি পাওয়ারটাকে টানবো, দেখ একটা পাওয়ার টানলাম, দেখ দুটো পাওয়ার টানলাম, তিনটে পাওয়ার টানলাম, ঠিক আছে। এদের কিন্তু গায়ে শর্ট নেই, কারণ আমি গোল গোল পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি যে আমি কোথা থেকে জিনিসপত্রগুলো ট্যাপিং করেছি। আর যদি ওই জিনিসটা না দেখাতাম তাহলে আমাকে এইভাবে দেখাতে হতো। যখনই এই জিনিসটা দেখিয়ে দেবো তখনই আমার কিছু দেখাতে হবে, সোজা পেন দিয়ে। এরপরে কোথায় যাবে, ফিউজে গেল, ব্যাকআপ ফিউজে গেল, ব্যাকআপ ফিউজ থেকে বেরিয়ে কোথায় যাবে, হ্যাঁ শিওর, এমসিসিতে গেল। আর এরপরে হ্যাঁ কন্ট্যাক্টরে চলে যাবে। কন্ট্যাক্টরকে আমি আবার রেডি করে দেখাচ্ছি না, আমি আগে যেরকম দেখাচ্ছিলাম সেরকম দেখাচ্ছি, ঠিক আছে। এটা কি বুঝেছ, ওভারলোড ডিলে হয়েছে। ওভারলোড ডিলের পর কোথায় যাবে, কোথায় টার্মিনাল বক্সে U1 V1 W1 এ যাবে। এত দূর অব্দি হয়েছে। তারপরে এইবারে কেরামতিটা দেখো, শর্টটা আমি এইখানে করবো না, শর্ট কোথায় করবো, বাইরে নিয়ে গিয়ে শর্ট করবো। তার মানে আমার এখানে কটা কন্ট্যাক্টর থাকার কথা, এটাকে বড় করে করতে হবে, নাহলে বুঝতে পারবে। বড় করে করবারও কি আছে, যেরকম কানেকশন তোমরা জানো, না জানতে পারবা কি আছে জানো তো। এখানে ছোট জায়গার জন্য দেখাতে পাচ্ছি না, দেখো U1 V1 W1, তাহলে W2 হবে এখানে, U2 হবে এইখানে, আর V2 হবে এইখানে। এই তো কথা। আমি কি করবো, একটা কন্ট্যাক্টর নেব,
কি চাই, এটাকে স্টার বানাতে। তাহলে স্টার বানাতে গেলে কি করবো, এই 2 পয়েন্টটাকে নিয়ে এখানে দিয়ে দেবো, ইউ পয়েন্টটাকে নিয়ে এখানে দিয়ে দেবো, ভি পয়েন্টটাকে নিয়ে এখানে দিয়ে দেবো, আর এই জায়গাগুলো কি করবো, শর্ট করবো। এই হয়ে গেল আমার স্টার কন্ট্যাক্টর। তার মানে আমার কিছু তার কেবল থেকে এখানে বেরোবে, গিয়ে বেরোলে কন্ট্যাক্টর এই কানেকশন হবে, আর কানেকশনটা কি হবে, ওই কানেকশন হবে। একই সাথে আরো একটা কন্ট্যাক্টর নেব, সেইখানে কাকে শর্ট করাবো, হ্যাঁ ডেল্টাকে শর্ট করাবো। ডেল্টা বানাতে গেলে আমি জানি এইভাবে শর্ট করে দিতে হয়। তাহলে একটা পজিশনে যেখানে ইউ কে নিয়ে আসবো, সেইখানে আমার কাকে নিয়ে আসতে হবে, হলো। তারপরে যেখানে ভি কে নিয়ে আসবো, সেখানে কাকে নিয়ে আসতে হবে, আমাকে ইউ কে নিয়ে আসতে হবে, ইউ কে দিয়ে দিলাম। আর যেখানে আমাকে ডাব্লিউ কে নিয়ে আসতে হবে, ভি টু কে নিয়ে আসতে হবে, তাহলে ভি টু কে টেনে আনলাম এখানে। ঠিক আছে, এই কন্ডাক্টরটা হচ্ছে ডেল্টা কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা হচ্ছে স্টার কন্ডাক্টর। বুঝতে পারলি? তার মানে তোকে স্টার্ট কাকে করতে, আচ্ছা এইটা তাহলে কি কন্ডাক্টর, এটা তাহলে মেইন কন্ডাক্টর। তাহলে তোকে কি করতে হবে, প্রথমে মেইন কন্ডাক্টর অন করে দিতে হবে, তাই? মেইন কন্ডাক্টর প্রথমে অন করে দিতে হবে। মেইন কন্ট্যাক্টটা অন করার পর তোকে এই কন্ট্যাক্টগুলোকে ম্যানুয়ালি করতে হবে। আগে ম্যানুয়াল স্টার্ট ডেল্টা শেখ, ম্যানুয়াল স্টার্ট ডেল্টা তোকে একবার স্টারে টিপতে হবে, তারপর তোকে ডেল্টাতে টিপতে হবে। তারপরে তুই শিখবি সেমি অটোমেটিক স্টার্ট ডেল্টা। মানে কি, তুই স্টার্ট তো করে দিলি, মেইন কন্ট্যাক্টর অন হওয়ার সাথে সাথেই তোর স্টার কন্ট্যাক্টরও অন হয়ে যাবে। তোকে অটোমেটিক ওটাকে অফ করে কি করতে হবে, ডেল্টা কন্ট্যাক্টরে বানাতে হবে, তারপরে ফুল অটোমেটিক বানাতে হবে। তুই স্টার্ট করবি, স্টার্ট হওয়ার সাথে সাথে মেইন কন্ট্যাক্টর অন হবে, কেমন হবে, স্টার কন্ট্যাক্টর অন হবে। অটোমেটিক আবার টাইমার লাগিয়ে দেবো, ডেল্টা কন্ট্যাক্টর অন হয়ে যাবে, স্টার কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। এইবারে লজিকের ব্যাপার আছে। এই পাওয়ার ডায়াগ্রামটা কিন্তু মনে রাখবি, যে কি করে আমি টার্মিনাল বক্সে শর্ট না করে ওর বাইরে নিয়ে গিয়ে কন্ট্যাক্টরে একটু শর্ট করাচ্ছি পয়েন্টগুলো। ঠিক আছে, টাইমার তো কন্ট্রোল সার্কিটে লাগবে। কন্ট্রোল সার্কিট জানিস তো, যেখানে পুশ বাটন লাগে। আগে স্টার্ট ডেল্টা ফরওয়ার্ড রিভার্সটা করে নিবি, চলে ওটা প্র্যাকটিক্যালটা করবি সব। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই বইটা দেখে নেবে, আমার মনে হয় না বইটা পড়ে পারবে। ঠিক আছে, এই বইটা, হ্যাঁ লাইব্রেরিতে মনে হয় না বইটা পাবে। বইটা ভালো বই, এস.কে. ভট্টাচার্য আর ব্রিজেন্দর সিং, নিউ এজ ইন্টারন্যাশনাল পাবলিশার, ভালো বই। ঠিক আছে, এখানে যেভাবে দেয়া আছে সেভাবে করলে আশা করি প্ল্যাঙ্কে কোনো অসুবিধা হবে না। আর এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে। এই বইটা পারলে বন্ধু বান্ধব মিলে কিনে নিও, কিন্তু আমার মনে হয় না বইটা কিনলে পারবে। আমি পড়াবো, তারপরে যদি পারো তাহলে পারবে, কারণ এর মধ্যে অনেক রকম জিনিস আছে। প্রথমে কি আছে, প্রথমে বেসিক আছে, তারপরে এগুলো শিখবে। আগে আমি কন্ট্যাক্টর মেশিনটাকেই পড়িয়েছি অনেকক্ষণ ধরে, কন্ট্যাক্টর যে ডিভাইসটা, ওই ডিভাইসটাকেই আমি অনেকক্ষণ ধরে পড়িয়েছি। মনে আছে না, ভুলে গেছো? এটা কেমন করে কাজ করে, এর মধ্যে একটা স্প্রিং আছে, কি জানি কি বলবো।